এক সময়ের জংলি ফল এখন কিন্তু ইউরোপেও রপ্তানি করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে যে ফলটা, এটা হচ্ছে লটকন। এই ফল কিন্তু এক সময় খাওয়া হতো না, বর্তমানে কিন্তু এর পুষ্টিগুণের কারণে কিন্তু বাংলাদেশের যেরকম চাহিদা, বিদেশেও কিন্তু এরকম চাহিদা রয়েছে এবং এই ফল কিন্তু আমাদের নরসিংদীতে বিখ্যাত। আজকে আমরা চলে আসছি আমাদের নরসিংদীর একটি লটকল বাগানে, যে বাগানের মালিক হচ্ছেন তপন ভাই, যিনি 2006 সালে এই লটকনের বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে উনি এখানে লটকলের বাণিজ্যিক চাষ করতেছেন, কিভাবে উনি এখানে বাগান চাষ করতেছেন, এই বাগানের কিভাবে পরিচর্যা করতে হয়, প্রতি বছর কেমন টাকা খরচ হয়ে থাকে এবং সেখান থেকে প্রতি বছর উনি লটকল বিক্রি করে কেমন টাকা আয় করে থাকেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তপন ভাই, আপনার বাগানে এসে তো বেশ অবাক হলাম, মাশাআল্লাহ প্রতিটা গাছেই কিন্তু চমৎকার ফলন এসেছে এই জি বছর। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই গাছটাতে কি পরিমাণ ফল রয়েছে? এটাতে 3 মণ আশা করি। 3 মণ? জি। 120 কেজি? জি। আচ্ছা দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের পিছনে যে গাছটি রয়েছে লটকন, একসময়ের জংলি ফল, এখন কিন্তু এই জংলি ফলের কিন্তু প্রচুর চাহিদা, কারণ প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যে কারণে কিন্তু এই ফুলের বেশ চাহিদা। এখন কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে এই ফল কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে এবং আমাদের নরসিংদীর যে বাগান চাষি রয়েছে তাদের কিন্তু বলা যায় ভাগ্য বদল হয়েছে এই ফলের বদলতে। জি অবশ্যই। আচ্ছা তপন ভাই, কতগুলো গাছ রয়েছে আপনার এই বাগানে? 300 প্লাস। 300 প্লাস? জি। কতদিন আগে আপনি এই বাগানে আমি যাত্রা শুরু করেছিলেন? 2006 সালে শুরু করেছি। 2006 সালে? জি। আচ্ছা, কতগুলো গাছ দিয়ে শুরু করেছিলেন? আমি তো যখন রোপণ করছিলাম তখন তো 1000 গাছ লাগাইছিলাম। হ্যাঁ, আচ্ছা। 1000। ওই সময় তো বীজের গাছ লাগাইছিলাম, বীজের কলম ছিল না তখন। তারপরে ওই যে পুরুষ গাছগুলো হয়েছে এগুলা কেটে ফেলে দিছি এবং গাছগুলোকে রিঅ্যারেঞ্জ করছি। এখন 300 প্লাস আছে আমার। আচ্ছা তপন ভাই, আমাদের নরসিংদী তো বেলাবতে বলা যায় প্রতিটা বাড়িতেই লটকনের গাছ মনে হয় 2-4টা করে আছে, জি খুঁজে জি পাওয়া যাবে। জি অবশ্যই। আচ্ছা, এই এলাকাতে মূলত বাণিজ্যিকভাবে এই ফলটা কবে থেকে চাষ শুরু হয়েছে? বাণিজ্যিকভাবে 90 দশকের শেষের দিকে শুরু হয়েছে। হ্যাঁ, 2000 সালের সাল থেকে মোটামুটি এটা আমাদের বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভালোভাবে। আর 2008-9 সালে মোটামুটি এটা মানে সবার ঘরে ঘরে হয়ে গেছে। আচ্ছা তপন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে লটকন, এটা কিন্তু আমাদের নরসিংদীতেই বিখ্যাত, এখানে প্রচুর হয়ে থাকে, বেশ ভালো ফলন হয় এবং এটার কিন্তু বর্তমানে বাজার মূল্য অনেক ভালো। আমরা যদি অন্যান্য ফলের সাথে তুলনা করি, অন্যান্য ফল বিক্রি করে কিন্তু একটা গাছ থেকে এত টাকা আয় করা সম্ভব না, যেটা আপনি আমাকে আসার পরে বললেন। এই ফল আপনারা এখন পাইকারি বিক্রি করতেছেন 100 টাকা, 150 টাকা, এবং যদি ফল ভালো হয় সেটা 200 টাকা কেজিও বিক্রি করতেছেন। এবং এক একটা গাছেই কিন্তু প্রায় 120 কেজি থেকে 150 কেজি, কোনো গাছে 200 কেজিও ফল আসে। সেই হিসাবে কিন্তু একটা গাছ থেকেই আপনারা 20, 30, 40 হাজার টাকা ফল বিক্রি করতে পারতেছেন। অন্য কোনো আম গাছ বলেন বা কাঁঠাল গাছ বলেন, কোনো গাছ থেকে টাকার ফল বিক্রি করা সম্ভব না। তো এই ফলটা অন্যান্য এলাকাতে এখন ওই রকম বিস্তার লাভ কেন করছে না? আসলে এটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা মানে রোপণ করার পর থেকে প্রায় একটা বাগান দাঁড় করাতে প্রায় 7-8 বছর লেগে যায়। মানে গাছ রোপণের পর পরিচর্যা হয়, পরিচর্যা করতে করতে 3 বছর 4 বছর থেকে লটকন আসতে শুরু করে। তারপর ব্যাপক আকারে বাগানটা দাঁড় করাইতে প্রায় 8-10 বছর লেগে যায়। এই দীর্ঘ সময়টা যে একজন চাষি অপেক্ষা করবে বা পরিশ্রম করবে, এটা আসলে অনেকের ধৈর্য নেই। হ্যাঁ, কিন্তু যারা করে ফেলছে তারা কিন্তু এখন বসে বসে টাকা আয় করতে পারছে। আচ্ছা, যেমন আম বাগান যদি কেউ করে, দেখা যায় 2-3 বছর এসে সেখান থেকে ফল পাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনার এই যে 300 গাছ রয়েছে, এখন 300 গাছের মধ্যে কতগুলো গাছে ফলন এসেছে? হ্যাঁ, মানে 90%। 90%? প্রতি বছরই কি ফলন একই রকম হয়, কি মানে বছর না, একটু বেশ কম হয়, একটু বেশ কম। কোনো কারণে আবহাওয়ার কারণে অনেক সময় একটু কম হয়, আবার বেশি হয়। আচ্ছা, গত বছরের তুলনায় এই বছর কি ফলন ভালো হয়েছে? হ্যাঁ, গত বছরের তুলনায় এই বছর ফলন ভালো। আচ্ছা আচ্ছা, এই যে ফলনের জন্য আপনাদের কি কি পরিচর্যা করতে হয় গাছগুলোকে? এটা চৈত্র মাসে যখন গাছ পানি চায় তখন আমরা পানি দিই এবং মুকুল আসার সাথে সাথে আমরা দিই যে ছত্রাকনাশক। এটা ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাক যখন এটাকে আক্রমণ করে তখন এটাতে মুকুল ঝরে যায় এবং লটকনের গায়ে দাগ পড়ে যায়। ছত্রাকনাশক আমরা যখন স্প্রে করি তখন এটা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া গাছের গোড়ায় যখন লটকন যখন আপনার হারভেস্ট করবেন, হারভেস্ট করার পরে গাছে খিদা থাকবে, গাছের পেটে খিদা থাকবে, তখন আমরা বিভিন্ন রাসায়নিক সার এবং জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট আমি বেশি ব্যবহার করি।
আচ্ছা আচ্ছা, এই বার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে আপনি কি ধরনের উপকারিতা পাচ্ছেন? ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না, কারণ ভার্মি কম্পোস্টের মধ্যে সারের গুণাগুণ মানে সকল গুণাগুণ আছে, 17টা উপাদান এটার মধ্যে আছে। এই জন্য ভার্মি কম্পোস্ট যদি ব্যবহার করি তার আর কোনো সার আমার ব্যবহার করতে হয় না। আচ্ছা আচ্ছা, এই ফল কি আপনাদের বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে না বাগান থেকে এসে? না, বাগান থেকে আমরা পাইকারদেরকে দিয়ে দিই, পাইকাররা এটা বাগান থেকে পেরে নিয়ে যাচ্ছে। কত টাকা কেজি করে এখন বিক্রি করতেছেন? এখন 100 টাকা, 100 প্লাস, 150 এরকম। আচ্ছা আচ্ছা, এই বাগানে এই বছর আপনার কেমন টাকা খরচ গিয়েছে 300 গাছে? এই বাগানে এবছর 50 থেকে 60 হাজার। 300 গাছে 50 থেকে 60? জি। কি বলেন? জি। তাহলে তো 2-3 গাছের ফলের যে বিক্রি, সেই বিক্রির টাকায় লটকন উৎপাদনের তেমন কোনো খরচ হয় না। এটা হচ্ছে লটকনের সবচেয়ে ভালো একটা প্লাস পয়েন্ট। মানে বাংলাদেশে এমন কোনো উৎপাদন, ফল উৎপাদন, ফুল উৎপাদন, চা সবজি উৎপাদন নাই যেটাতে এত কম টাকায় বেশি লাভবান হয় মানুষ। আচ্ছা, তাহলে 300 গাছের পিছনে আপনার খরচ গিয়েছে মাত্র 50 থেকে 60 হাজার টাকা। 50 থেকে 60 হাজার টাকা। আচ্ছা, কিরকম টাকার ফল বিক্রি আশা করছেন এই বছর? 7-8 লাখ। 7-8 লাখ টাকা? জি। আচ্ছা, তাহলে 300 গাছ থেকে যদি 7-8 লাখ টাকার ফল বিক্রি করেন তাহলে তো বলতে পারি যে আলহামদুলিল্লাহ খুবই লাভজনক। জি, অবশ্যই অবশ্যই। তপন ভাই, কেউ যদি লটকন বাগান করতে চায়, বিচির যে চারাটা রয়েছে সেটা দিয়ে বাগান করলে ভালো হবে না যে কলমের চারা রয়েছে সেটা দিয়ে করলে ভালো হবে? 100% যে কলমের চারা দিয়ে ভালো হবে। কলমের চারা হচ্ছে আপনার 100 গাছ থেকে 100 গাছই আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে লটকন পাবেন, কিন্তু বিচির চারা থেকে 100 থেকে আপনি 80% এই পুরুষ গাছ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শুধু কি ফলই বিক্রি করছেন না ফলের পাশাপাশি চারা উৎপাদন? আমি ফলের পাশাপাশি আমার বাগানের সবচেয়ে ভালো ভালো লটকন যেই গাছগুলো আছে ওইখান থেকে কাণ্ড নিয়ে আমি কলমের চারা উৎপাদন করতেছি এবং সারা দেশে ডেলিভারি দিচ্ছি এখন। আচ্ছা, সবচেয়ে ভালো ভালো যেটা বললেন, আসলে এটাও একটা বিষয়, কারণ আপনার বাগানে আসার পরে যে জিনিসটা পেলাম, বেশ কয়েকটা গাছ থেকে কিন্তু ফল খেয়েছি। কিছু কিছু গাছে যে আমি লটকন পেলাম খুবই মিষ্টি, আবার 2-1টা গাছের আছে যে একটু টকও লেগেছে। জি জি। তার মানে কি সব লটকন মিষ্টি হয় না? না, সব লটকন মিষ্টি হয় না, এটা গাছের গুণাগুণ। গাছের গুণাগুণ। তাহলে যেগুলো একদম মিষ্টি সেগুলো থেকে বেছে মিষ্টি, বড়, দেখতে সুন্দর, ওইগুলা থেকে আমি কাণ্ড নিয়ে চারা উৎপাদন করি। আচ্ছা, কি সাইজের আপনারা চারাগুলো বিক্রি করতেছেন? আমার 3 ফুট 4 ফুট। 3 ফুট 4 ফুট? হ্যাঁ। এই চারাগুলো কেমন দামে বিক্রি করতেছেন? 200-300 টাকা। 200 টাকা 300 টাকা? জি। আচ্ছা, 200 টাকা 300 টাকা। জি। সর্বনিম্ন কত পিস চারা আপনারা ডেলিভারি দিয়ে থাকেন? সর্বনিম্ন 5 পিসের নিচে হলে আমাদের সর্বনিম্ন 5 পিস। আর বাড়ি থেকে নিয়ে গেলে 1 পিসও দিয়ে অসুবিধা নেই। নিয়ে যায়। আচ্ছা, এই যে চারার ক্ষেত্রে, হ্যাঁ, একটা বিচির চারা বা কলমের চারা বলতেছেন, এই ক্ষেত্রে কোনো প্রতারণার শিকার হবে না তো? অনেকে কিন্তু কলমের চারা বলে বিচির চারা দিয়ে দিচ্ছে, না এটার কোনো গ্যারান্টি আছে? না, 100% গ্যারান্টি। আমি কোনো আমার বাগানের প্রত্যেকটা আমার চারার যে নার্সারি, এখানে কোনো চারাই আমার বিচির চারা নাই। যতগুলা চারা আমি উৎপাদন করি সবগুলো আমি কেটে কলম করে দিই। একটা চারাও আমার বীজের চারা আমি কাউকে দিই না, প্রতারণা করার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, তপন ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01911929628। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে জি জি লটকনের চারা সংগ্রহ করতে পারবেন। জি, অবশ্যই। আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকেন। জি, আলহামদুলিল্লাহ।